আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ডিজাইনের ভিডিও দেখাবো। সেটি হচ্ছে আমাদের শবে বরাত চলে এসেছে, আর এই শবে বরাতের আপনারা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন খুব সহজেই। আর এই শুভেচ্ছা পোস্টার ডিজাইন করেই আপনারা আপনাদের ফেসবুকে কিংবা আপনাদের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন। আর এই শুভেচ্ছা ব্যানারটি কিভাবে ডিজাইন করবেন চলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করতে আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, প্রফেশনাল লেভেলের কোনো ডিজাইন করতে হবে না, আপনি জাস্ট এক ক্লিকেই আপনার ডিজাইনটি করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি নিয়ে নেবেন। এর আগেও কয়েকটি ভিডিওতে আমি বিভিন্ন ডিজাইন দেখিয়েছি, সেম অ্যাপ্লিকেশনটা দিয়েই আমি এই কাজটি করব। বিভিন্ন শুভেচ্ছা পোস্টার কিন্তু এর আগেও আমি ডিজাইন করে দেখিয়েছি, আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলি পেয়ে যাবেন। আর এই অ্যাপসটি হচ্ছে পোস্টারলি লিখে সার্চ দিবেন, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পোস্টারলি লিখে সার্চ দিলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যারা আগে থেকে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা বিভিন্ন শুভেচ্ছা পোস্টার ডিজাইন করেছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত আছেন। আমি আপনারা যারা নতুন রয়েছেন আমি তাদেরকে আবারও এই অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন। আর এই অ্যাপ্লিকেশনটি দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে শুধু ওপেন করে দেব। আমি এখানে ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমার এই মূল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস চলে আসবে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইনের টেমপ্লেট কিন্তু দেওয়া রয়েছে। আমি যেহেতু এখন শবে বরাতের পবিত্র শবে বরাতের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করব, সেই ডিজাইনটি করার জন্য আমাকে কিন্তু সেই ক্যাটাগরির পোস্টারের টেমপ্লেটটি বের করে নিতে হবে। তার জন্য আমাকে প্রথমত উপরে যে ক্যাটাগরি দেওয়া রয়েছে এখান থেকে আমি ক্যাটাগরি গুলি স্ক্রল করে সেই শবে বরাতের ক্যাটাগরি নিয়ে আসবো। আমি এখান থেকে সাইডে স্ক্রল করতেছি। স্ক্রল করার পরে এখান থেকে আমরা দেখব শবে বরাত নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি কোথায় আছে, সেই অপশনটিতে আমরা চলে যাব। এই যে দেখুন, আমি কিন্তু এই সাইডে স্ক্রল করার পরে কিন্তু আমার এখানে শবে বরাত নামে কিন্তু এই অপশনটি চলে আসছে। আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আমার সামনে কিন্তু বেশ কিছু টেমপ্লেট ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন অসাধারণ ডিজাইনের কিন্তু টেমপ্লেট গুলি আমার সামনে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আশ্চর্য করা বিষয় আরো একটি, এখানে কিন্তু যারা রাজনৈতিক পোস্টার ডিজাইন করবেন তাদের কিন্তু এখানে দলীয়ভাবে যে রাজনৈতিক পোস্টার সহকারে কিন্তু এখানে সেই ডিজাইনটি করা যাবে। দেখুন এখানে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের লোগো দিয়ে দিয়েছে এবং নাম দিয়ে দিয়েছে। এখানে কিন্তু জামাতে ইসলামী ছাত্র শিবির, দেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি রয়েছে তাদেরও কিন্তু এখান থেকে তাদের ছবি, তাদের যে নেতা কর্মীরা রয়েছে তাদের ছবি দিয়ে, তাদের নাম দিয়ে, তাদের দলের নাম দিয়ে কিন্তু এখানে তারা টেমপ্লেটটি সাজিয়েছে। আপনারা যদি রাজনৈতিক দলের হয়ে যদি শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে দলের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন আপনারা কিন্তু সেই টেমপ্লেট এখান থেকে বাছাই করে নিতে পারেন। আর আপনারা যদি নর্মাল ভাবে করতে চান সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা জাস্ট দেখে নেবেন আপনারা কোন টেমপ্লেটটি ব্যবহার করে আপনারা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন। আমি এখান থেকে সাধারণ একটি নর্মাল টেমপ্লেট দিয়ে আপনাদেরকে ডিজাইনটি দেখাই। তার জন্য আমি এখান থেকে এই টেমপ্লেট এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এই টেমপ্লেটটি দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেবো। এই টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আনলক নামে একটি অপশন আছে, এই আনলকে ক্লিক করতে হবে। এখান থেকে আনলকে ক্লিক করার পরে এখানে আনলকে আমরা ক্লিক করব। আনলকে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অ্যাড শো করবে, যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার তাই কিন্তু এখানে কিন্তু অ্যাড শো করবে। এই অ্যাডটি বেশ কিছু সময় ধরে চলবে। এই অ্যাডটি এখান থেকে ক্লোজ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। যেহেতু এটি ফ্রি সফটওয়্যার তাই কিন্তু এই অ্যাডের ঝামেলা কিন্তু একটু পোহাতে হবে। অ্যাডটি শেষ হওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটি ওপেন নামে একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন এই যে ওপেন নামে একটি অপশন চলে আসছে। ওপেন নাও যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পরে কিন্তু আমার সামনে সেই ডিজাইনের টেমপ্লেটটি চলে আসছে। এখন আমি এখান থেকে একে একে ডিজাইন করব। দেখুন এখন এখানে আমার নিচের দিকে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ক্রপ ইমেজ আর একটি হচ্ছে অ্যাড ইমেজ। এখান থেকে যেহেতু আমি শুভেচ্ছা পোস্টার ডিজাইন করব তাই কিন্তু আমার এখানে ছবি অ্যাড করে দেব। আমি একটি ছবি অ্যাড করে দেব। এখানে আমাকে ছবি অ্যাড করার জন্য একটি অপশন দিয়ে রেখেছে এবং আমাকে কিন্তু একটি তারা স্পেস দিয়ে রেখেছে। আমি কোন পজিশনে ছবিটি অ্যাড করব সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে আমি ছবিটি অ্যাড করে নিব। তো যেহেতু শবে বরাতের আমরা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করব তাই আমাকে কিন্তু একটি পাঞ্জাবি পরা টুপি পরা একটি ছবি নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম একটি ছবি নিয়ে নেবেন অথবা
যে কোনো একটি ছবি আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিন্তু পাঞ্জাবি টুপি পরে একটি ছবি অ্যাড করেন, সেটি কিন্তু দেখতে একটু ভালোই লাগবে। সো বন্ধুরা, এখন এখান থেকে আমি এই ছবিটি রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্কোয়ার রিসাইজে রয়েছে, চারদিকে সমানভাবে আসবে। আমি যদি একটু অন্যভাবে অন্য শেপে নিতে চাই, সেক্ষেত্রে এখানে বাম পাশে কর্নারে দেখতে পাবেন এখানে রিসাইজ নামে একটি অপশন আছে। এখান থেকে রিসাইজে ক্লিক করলে এটির কিন্তু শেপ পরিবর্তন হবে, এটা রেশিও কিন্তু পরিবর্তন হবে। আমি এখান থেকে ক্লিক করে রেশিওটা একটু পরিবর্তন করে নিচ্ছি। স্কোয়ার থাকলে আমার কিন্তু পজিশন একটু বেশি প্রয়োজন হবে, যেহেতু টেমপ্লেট অত বড় পজিশন দেওয়া নাই, তো আমি এখান থেকে একটু রিসাইজ করে নিচ্ছি। এখান থেকে আমি একটু আমার ইচ্ছা অনুযায়ী রিসাইজটা করে নিচ্ছি। আমি এই রিসাইজটা অ্যাড করে দিব, এটি করলে আমার কাছে মনে হয় বেস্ট হবে। আমি এখান থেকে এই রিসাইজের এই শেপটা রেখে এখান থেকে উপরে কর্নারে যে ডান অপশন রয়েছে, আমি এই ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার মাঝে মাঝে কিন্তু অ্যাড শো করবে। এই অ্যাডের বিরক্তটা কিন্তু একটু সহ্য করতে হবে, যদিও একটু বিরক্তকর, তারপরে সহ্য করতে হবে। যেহেতু এটি ফ্রিতে আমরা ডিজাইন করতে পারতেছি, তাই এটা কোনো ব্যাপার না। আমি দেখুন আমার ছবিটি কিন্তু আমার এই ফ্রেমের উপরে চলে আসছে, অর্থাৎ এই টেমপ্লেটের উপরে চলে আসছে। এখন এটিকে আমি পজিশন অনুযায়ী বসিয়ে নেব, একটু বড় ছোট করে নেব। আমি এখান থেকে আঙুল দিয়ে ধরে একটু বড় করে নিচ্ছি। দেন এখান থেকে আমার যে ছবি বসানোর পজিশনটি দেওয়া রয়েছে সেখানে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ছবিটি এখানে অ্যাড করে এই পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছবিটি এখানে বসানো হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ছবিটি আমার বসানোর কাজ শেষ। এখন আমার এখান থেকে কিন্তু আমার নামটি লেখার জন্য একটি অপশন দিয়ে দিচ্ছে, এখানে নিচে দেখতে পারবেন। আপনার এখানে আপনার নাম লেখুন একটি অপশন রয়েছে, দেন এখানে নিচের রয়েছে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখন আমি এখান থেকে আমার নামটি লিখে দেওয়ার জন্য আমি এখানে নাম লিখুন যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করব। লেখাটির উপরে ক্লিক করলে আমাকে কিন্তু নাম লেখার জন্য একটি বক্স অপশন চলে আসবে। এখান থেকে আমি যে নামটি লিখবো সেটি কিন্তু এখানে লিখে দিতে পারছি। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লিখে দিয়ে ডান লিখে দিলাম। দেন এখানে পদবি বা ঠিকানা লিখুন যে অপশনটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করব। দেন সেম একটি লেখার জন্য বক্স চলে আসবে। এখান থেকে আমি একটি আমার টাইটেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে পদবি বা যে কোনো টাইটেল আপনারা দিতে পারেন। দেন এখান থেকে কিন্তু আমার এই ডিজাইনের কাজ সম্পূর্ণ শেষ। আমার যে টেমপ্লেট রয়েছে এখানে শুধু আমি কাস্টমাইজ করে আমার ছবি এবং নামটি বসিয়ে দিয়েছি। এখন উপর দিকে কর্নারে সেভ নামে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে সেভে ক্লিক করলে এটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে এটিকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পারবেন উপরের দিকে লেখা চলে এসছে ইওর ইমেজ সেভড সাকসেসফুলি, এখানে কিন্তু দেখা যাচ্ছে। তার মানে আমার এটি কিন্তু সম্পূর্ণ গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন এখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন এখানে ভিউ ইমেজ কিভাবে সেভ হয়েছে সেটাও দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো প্ল্যাটফর্মে শেয়ারও করতে পারবেন বা সরাসরি ওয়ালপেপারও সেট করতে পারবেন। এখন আপনারা এখান থেকে যেটি করতে চান সেটা করে নিতে পারেন, অথবা আপনারা গ্যালারি থেকে এটি নিতে পারবেন। আমি এখন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে সেভ হয়েছে এবং কেমন হয়েছে। আমি এখান থেকে সরাসরি হোমে ক্লিক করে হোমে চলে যাচ্ছি, গিয়ে গ্যালারি থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার এই ডিজাইনটি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডিজাইন করার পরে গ্যালারিতে সেভ হওয়ার পরে আমার সামনে এরকম একটি জিনিস চলে আসছে। এখন আপনারা চাইলে এটি আপনাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা আপনাদের টিকটক আইডিতে আপনারা এটা পোস্ট করতে পারেন। আর এভাবেই আপনারা খুব সহজেই শবে বরাতের পোস্টার ডিজাইন করে নিতে পারেন। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।